শুধুমাত্র নিজেদের চোরেদের বাঁচানোর জন্য, কারা টাকা নিয়েছে, কারা ঘুষ দিয়ে টাকা নিয়েছে, সেই সব নামগুলো যাতে বাইরে বেরিয়ে না। তো একের পর এক দুর্নীতি, এরপরও তৃণমূলের মুখে এইসব কথা মানায় না। অনুব্রত মণ্ডলকে কান ধরে, চুলের মুঠি ধরে, যে কটি চুল আছে টানতে টানতে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হোক। নিজের সেখানে ওনারা যেভাবে কথা বলছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওনাদের ব্যক্তিগত সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার বহু বছর আগে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে এবং সেখানে এমন একটা ভান করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির লোকেরা তারা নিজেরা সিমেন্ট নিয়ে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটাকে গেঁথে স্টেডিয়াম তৈরি করেছেন। মনে রাখতে হবে যে সরকারি সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জনগণের টাকায় রয়েছে, আর সরকারকে আর পার্টিকে একমাত্র গুলিয়ে ফেলতে পারে একমাত্র তৃণমূল সরকার। তো তাদেরকে বলবো, যখন আগামী দিনে এই ধরনের কথা বলবেন একটু ভেবেচিন্তে কথা বলবেন, পার্টির কথা পার্টির জায়গায় রাখবেন, সরকারের কথা সরকারের জায়গায় রাখবেন। অন্যান্য জায়গায় আপনারা এই ধরনের জিনিস পাবেনই না অন্যান্য রাজ্যে। শুধুমাত্র পশ্চিমবাংলায় দেখবেন যে রাস্তা দিয়ে যদি হাঁটে, গ্রাম সড়ক যোজনা রাস্তা দিয়ে হাঁটলেও বলবে এটা আমরা তৈরি করেছি, তাহলে হাঁটাই বারণ থাকবে মানুষের। এই ধরনের কথাবার্তা জবাব এরপর থেকে আমরা দেব না। মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে বলছেন এবং সিঁদুর বেচতে এসেছেন বলছেন অমিত শাহ, এরকম ভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। দেখুন, অপারেশন সিঁদুর একটা পহেলগাঁওতে ধর্ম দেখে দেখে মহিলাদেরকে সামনে, তার হাজব্যান্ডকে আর বাবাকে যেভাবে ধর্ম দেখে দেখে হিন্দু বলাতে কাউকে কলমা পড়তে বলা হয়েছে, সে না পড়তে পারে, তার সিঁদুর দেখেছে, দেখার পর তার বরকে হাজব্যান্ডকে হত্যা করা হয়েছে এবং তার জবাব ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর বলে নিয়েছে। যেদিন নিয়েছে সেদিন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা আমরা যখন মাঝরাতে জানতে পারছি খবর, তখন আমাদের কাছে একটা নিজেদের একটা গর্বের বিষয় লাগছে যে ভারতীয় নারী বলুন, আমরা ভারত মাতার কথা বলি, তাদের সম্মান রেখে আজকে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছে। কিন্তু সেটা কোনখানে নেমে এসছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ তিনি বুঝতে পারছেন এই অপারেশন সিঁদুরে শুধুমাত্র ভারতবর্ষের মানে বাংলার বাইরে নয়, বাংলার মধ্যেও মহিলারা আজকে একটা নিজেদেরকে সুরক্ষিত বোধ করছে ভারতীয় জনতা পার্টির কাছে এবং এই সরকারের কাছে। সুতরাং এবারে যদি মানে তাদের ক্ষমতা পিছলে যায়, তার জন্য তারা সিঁদুরকে মোটামুটি যাত্রার জায়গায় নিয়ে চলে এসছে। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছে, পাহারাদার, চাওলা, তারপরে সিঁদুর বিক্রেতা বলে, আজকে একজন মহিলা হিসাবে খারাপ লাগছে। অ্যাটলিস্ট উনি চেয়ারের দামটা দিতে পারতেন, চেয়ারের সম্মানটা রাখতে পারতেন। উনি চেয়ারের সম্মান রাখেননি, মহিলাদের সম্মান রাখেননি এবং তিনি একজন প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন, আমার মনে হয় বাংলার মহিলারা এর জবাব আপনাকে দেবে। এই অপারেশন সিঁদুর নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেছেন এই অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করতে বা সে নিয়ে কথা বলতে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মেয়েদের নিয়ে কথা বলা হচ্ছে কেন, এবং এই অপারেশন সিঁদুরের নাম করে কোথাও মহিলাদের যে পবিত্র জিনিস সেটাকে রাজনৈতিক বিক্রির পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। এইটা তো আমরা সবসময় বলছি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পাকিস্তানকে ভালো মতো তুলনা করছেন, আর আরেকদিকে ওনারা মানে সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নেমে গেছে, মনে হচ্ছে যাত্রার লেভেলে যেভাবে নেমে গেছে। এবং আমি একজন শিল্পী হিসাবে সেই জন্য বলতেই পারি, যেভাবে উনি এটাকে এত নিচে নামিয়ে এনেছেন, মাঝে মাঝে জানতে ইচ্ছা করে যে যখন মুর্শিদাবাদের মতন জায়গায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো এবং তাদের স্ত্রীদের আজকে সিঁদুর মুছেছে, একটাও কথা বলেছেন? আজকে লাস্ট 10 বছরে 300-এরও বেশি মানে আমাদের কর্মীরা শহীদ হয়েছেন, কিছু বলেছেন? ওপরের কুচবিহার থেকে নিচের কাকদ্বীপ পর্যন্ত, এদিকে বীরভূম থেকে এদিকে আপনাদের বারাসাত পর্যন্ত আজকে এত মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, অত্যাচার করে তাদেরকে মানে তাদের স্বামীর ওপরে অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে, তারপরে সেই মহিলাদের সিঁদুর মুছে গেছে, একটাও সিঁদুরের নাম তুলেছেন? হঠাৎ করে পেহেলগাঁওতে যখন ওই
নারীদের যেই হিন্দু নারীদের জবাব যখন আজকে ভারতীয় সেনারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিয়েছেন, তখন ওনার এত গাত্রদাহ কেন হচ্ছে এটা ভাবতে হবে। কারণ গাত্রদাহ হচ্ছে একটাতেই, এবার মনে হয় উনি ওনার হাতে ক্ষমতাটা রাখতে পারবেন না। এবারের মতো মনে হয় ক্ষমতাটা একদম পুরোপুরি ভাবে ওনার হাত থেকে যেতে চলেছে, সেই জন্য এরকম ধরনের ভুলভাল কথা বলছেন। এবং আগে নিজে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার আগে আমার মনে হয় সবার আগে নিজেকে আয়নায় দেখা উচিত, নিজের জীবনকে দেখা উচিত, নিজের ইতিহাসকে দেখা উচিত, তারপর অন্য কারোকে মনে হয় সেই নিয়ে কথা বলা উচিত। আগামী দিনে 250টা সিট নিয়ে ক্ষমতায় আসবেন মাননীয় আবার মুখ্যমন্ত্রী হবে, কাকলি হচ্ছিদার চন্দ্রিমা সাগরিকা ঘোষ তিনি এই কথাটা বলছেন। এবং শিক্ষামন্ত্রীও বলছেন যে রাস্তায় নেমে জবাব দেওয়া হবে, মহিলারা রাস্তায় নেমে জবাব দেবেন, খুব সাবধানে, যেখানে হাত দিচ্ছেন হাত চলে যাবে। ওনারা আস্তে আস্তে ভুলভাল বলতে শুরু করেছেন। কারণ সারা ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য, সারা ভারতবর্ষে যেভাবে মানে ভারতীয় সেনাদের উপর আশীর্বাদ, যেভাবে নরেন্দ্র মোদীজিকে যেভাবে আজকে সবাই বিশ্ববরেণ্য নেতা হিসাবে আজকে এগিয়ে দিয়েছেন, এবং সারা বিশ্ব দেখেছে যেভাবে ভারতবর্ষের আজকে যে জায়গায় এগিয়ে যাচ্ছে, সেখানে আমেরিকা বলুন, চীন বলুন, রাশিয়া বলুন, যেভাবে ভারতবর্ষকে দেখছে এত এই নরেন্দ্র মোদীজির টাইমে যেভাবে ভারতবর্ষ আজকে এগিয়ে যাচ্ছে, সবাই আজকে হিংসা থাকার কথা ভারতবর্ষের প্রতি। এবং সেখানে বাংলায় এরা বুঝতে পারছে যে তাদের জায়গাটা কি হয়েছে। আর বাংলার লোকেদের এইভাবে তাদের অমিত শাহজি চলে যাওয়ার পর এই যে প্রেস কনফারেন্সটা করছেন, আমাদের তো মাঝে মাঝে মনে হয় এরা কিভাবে মুখ দেখায়, আরজি কর কেস এভিডেন্স গায়েব করে দিল তারা, এবং তারপরে আজকে পুলিশ কাউকে ধরতে পারলো না। আজকে তারা বলে যে আমরা যেটাই করেছি সেটা সিবিআই করেছে। তারা সিবিআই করবে কি করে? সেটা তো এভিডেন্সই গায়েব করে দিয়েছিল। আরজি কর কেস তৃণমূল সরকার ফেলিওর, 26,000 জব তৃণমূল সরকার ফেলিওর, যোগ্য অযোগ্য দুজনকে একসাথে গুলিয়ে দিয়ে আজকে তাদেরকে একটা বাঁচা মরার একটা জায়গায় খাদের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, শুধুমাত্র নিজেদের চোরেদের বাঁচানোর জন্য। কারা টাকা নিয়েছে, কারা ঘুষ দিয়ে টাকা নিয়েছে, সেই সব নামগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে। তো একের পর এক দুর্নীতি, এরপরও তৃণমূলের মুখে এইসব কথা মানায় না। আপনি আরজি কর নিয়ে বললেন, এই প্রসঙ্গ নিয়ে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে আরজি করের ক্ষেত্রে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে, সেক্ষেত্রে উন্নাও হাতাশের ক্ষেত্রে কি হচ্ছে এটা নিয়ে প্রশ্ন করেছেন। আমার একটা কথা, আরজি করে যেভাবে ভয়ঙ্কর ভাবে নারকীয় ভাবে এই মেয়েটিকে, ডাক্তার মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবাই বিশ্বাস করেন, বাংলার মানুষ বিশ্বাস করে যে একজনের দ্বারা এটা সম্ভব হয়েছে? আমরা এখনো বলছি এই কলকাতা পুলিশ যেভাবে এভিডেন্সকে বিলুপ্ত করে দিয়েছে, তার উপরে ভিত্তি করে সিবিআই জাজ করেছে, বিচার হয়েছে। আমরা এখনো বলছি আরজি করের ডাক্তার মেয়েটি সুবিচার পায়নি। সুতরাং যেখানে আরজি করের মেয়ে সুবিচার পায় না, যেখানে হাসপাতালের মেয়ে সুবিচার পায় না, যেখানে বীরভূমের মেয়ে সুবিচার পায় না, যেখানে জলপাইগুড়ির মেয়ে সুবিচার পায় না, তারা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না। কারণ উন্নয়নের জন্য গার্জেন ওখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন, বাংলার জন্য গার্জেন আপনি আছেন। সুতরাং পাহেলগাঁওতে কি হলো, সাংসদদেরকে পাহেলগাঁওতে পাঠিয়ে দিচ্ছেন, আর মুর্শিদাবাদে একটা কাউন্সিলরকে পর্যন্ত পাঠাতে পারছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা শুধুমাত্র রাজনীতি করতে এসেছেন, কারণ মানুষের সেবা করতে আসেন। উনি ভোট সূত্রে আসলে বলেছেন যে ভোট করায় তো আপনারা নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তোমাদের নির্বাচন কমিশনটা কার আছে? রাজ্যের নির্বাচন কমিশনটা কার হাতে আছে? এগুলো বলে কি করে? এটা কাকে বোঝাতে চায়? কি বাংলার মানুষদের ভাবে কি তারা পড়াশোনা জানে না? তারা কিচ্ছু ফলো করে না? জাতীয় নির্বাচন কমিশন নিয়ে কথা বলছে, রাজ্যের নির্বাচন কমিশনকে নিজের হাতে মুঠোয় রেখে দিয়েছে। যা যে যেরকম ভাবে বলবেন, পুলিশরা যেরকম ভাবে কাজ করছে, রাজ্যের নির্বাচন কমিশন সেরকমভাবে কাজ করছে। নিজের লোককে ঘর থেকে বার করে আঁচলের তলার লোককে তিনি রেখে দিয়েছেন। সুতরাং জাতীয় নির্বাচন কমিশন কি কাজ করবে সেটা ওনাকে বলতে হবে না, কারণ জাতীয় নির্বাচন কমিশন যেভাবে সারা দেশে ভোট করছে, বাংলাও সেভাবে ভোট করে। সবাইকে নমস্কার জানাই, এবং সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারা এত শর্ট নোটিসে আজকে এখানে এসেছেন। আমি এবং সম্মানীয় লকেট চট্টোপাধ্যায় মহাশয়া আমরা যে প্রেস কনফারেন্স ডেকেছি, আপনারা জানেন যে এটা কিছুক্ষণ আগে তৃণমূলের
পার্টি অফিস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং তার সাথে সাগরিকা ঘোষ তিনজন প্রেস কনফারেন্স করেন। আমরা দুজনেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রামে ছিলাম, তাই আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদের প্রেস কনফারেন্স আমি ফলো করিনি। আমার সামনে একটি পেপার দেওয়া হয়েছে, তারা কি কি কথা বলেছেন। আপনাদের প্রশ্ন এবং ওই তিন তৃণমূলের নেত্রী যে যে কথা বলেছেন তার উত্তর আমি আগে দেব, কিন্তু দেওয়ার আগে আমি তৃণমূলের সেই তিন নেত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, যে তিন নেত্রী আজকে প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে সিঁদুর পরে, সেই তিন হিন্দু নারী সিঁদুর পরে সিঁদুর নিয়ে অনেক কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে অনেক কথার আক্রমণ করলেন। কিন্তু ওই তিন মহিলার কাছে, তিন নেত্রীর কাছে আমার প্রশ্ন, প্রেস কনফারেন্স শুরু করার আগে ক্ষমা চেয়েছেন কি? আপনারা স্লোগান দেন বাংলা নিজের মেয়েকে চায়, আর আপনাদের মুখ্যমন্ত্রী মানে আমাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ভাই, যাকে উনি আদর করে বলেন বাংলার বাঘ, সেই অনুব্রত মণ্ডল 72 ঘন্টা আগে একজন বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলার একজন মহিলা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশের স্ত্রী এবং মাকে নিয়ে যে অকথ্য ভাষায় গালি বলবো না, বিছানায় শুতে যাওয়ার বা সেক্স করার যে প্রস্তাব দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে এবং যেটা উনি স্বীকার করেছেন, উনি ক্ষমা চেয়েছেন, বলেছেন ওষুধ খেয়ে অনেক সময় মাথা ঠিক থাকে না। আর এই তিন নেত্রী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকেও ডাক ছিল থানায়, অনুব্রত বাবু যাননি, সেখানে আপনাদের চালাচামুন্ডারা গিয়ে বলেছেন ওটা অনুব্রত মণ্ডলের গলা নয়, ওটা AI। ক্ষমা চাইবেন? ক্ষমা কি চেয়েছেন? সিঁদুরের কথা বলার আগে ক্ষমাটা চান, তারপরে প্রেস কনফারেন্স করা উচিত ছিল। কারণ আপনারা তো মাটি মানুষের পার্টি, মায়েদের পার্টি, সিঁদুর নিয়ে এত বড় বড় লেকচার। আর পশ্চিমবঙ্গে আপনার পুলিশ মন্ত্রীর পুলিশের মাতৃশক্তি মহিলা, বাড়ির মহিলাদের যে এইভাবে বিছানাতে মানে শেয়ার করার যে আমন্ত্রণ জানাচ্ছেন, সেটা নিয়ে ক্ষমা চাইবেন না? আপনারা বলেছেন রাজ্যের অডিটোরিয়াম বিজেপির কর্মী সভা করতে দেওয়া হয়েছে, অন্য রাজ্যে এমন হয় না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে এটা সম্ভব। ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আপনার নয় মুখ্যমন্ত্রী, নাই আপনার চন্দ্রিমা ভট্টাচার্য, নাই কাকলি দস্তিদার, নাই সাগরিকা ঘোষ, সরকারের, পাবলিকের, আম জনতার। এত অগণতান্ত্রিক মানসিকতা কেন? যে আপনি দয়া করেছেন বলে আপনার সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দিয়েছে। এই যে এত এত রাজ্যে যান, তারপর শূন্য নিয়ে ফেরেন, সেখানকার সরকার আপনাকে হল দেয়, অডিটোরিয়াম দেয়, পুলিশ পারমিশন দেয়। এত অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে এসছেন, সব দখল করবেন, সবকিছু আপনাদের নয়, ওটা পাবলিকের। আপনারা বলছেন আপনার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করে, তাহলে আমরা কিভাবে হিংসা করলাম? ব্যর্থতা তাহলে কার? আলবাত ব্যর্থতা ইলেকশন কমিশনের, আমরাও সে একই কথা বলেছি। আজকে আপনারা ভায়োলেন্স করেন, আপনারা ভায়োলেন্স নিয়ে আজকে কথা বলছেন। অবশ্যই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন আপনারা সন্ত্রাস করে যেতেন, জানেন না আপনারা? মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনার পোষা গুন্ডা ওই অনুব্রত মণ্ডল, ওই সন্দেশখালী শেখ শাহজাহান, ওই ফলতার জাহাঙ্গীর খান, এরকম আরো সব
যারা বিভিন্ন জেলায় জেলায় রয়েছে তাদেরকে ব্যবহার করে সন্ত্রাস করে আপনারা কিভাবে ইলেকশন করান জানেন না? আমরা তো আরিফ আফতাব ইলেকশন কমিশনার সিইও, তাকে তো আমরা বহুবার বলেছিলাম। সুতরাং আমরা যে কমপ্লেন করেছি, এখানে সুষ্ঠুভাবে ইলেকশন হয় না, মানুষকে ভয় দেখিয়ে ভোট যেতে দিতে বাধা দেওয়া হয়, মানুষ ভোট দিতে পারে না। সেই কারণেই বাংলার মানুষ এবারে ডিসিশন নিয়েছে যে 2026 মোদী সরকারকে তারা প্রতিষ্ঠা করবে, এবং প্রতিষ্ঠা করার জন্য সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয় সেই ব্যবস্থাটা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা বলছেন অপারেশন সিঁদুরকে কাজে লাগিয়ে আপনারা মেয়েদের সাথে অপমানসূচক খেলা খেলছেন, অপারেশন বেঙ্গল। অবশ্যই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং ভারত সরকারের মন্ত্রী, উনি যেটা বলেছেন ঠিক কথা বলেছেন। অপারেশন বেঙ্গল গণতান্ত্রিকভাবে অপারেশন হবে। আপনাদের পরিবারবাদী দল আপনাদের দুর্নীতির এগেনস্টে, আপনাদের মানে অত্যাচারের এগেনস্টে, আপনাদের অনৈতিকতার এগেনস্টে, তার এগেনস্টে যে অপারেশন করা দরকার সেই অপারেশন হবে। বাংলার মানুষ তিতিবিরক্ত, আপনার পার্টিকে নিয়ে মমতা ব্যানার্জি তিতিবিরক্ত। আমরা সহ্য করতে পারছি না আপনাদের এই অসভ্যতামি, আপনাদের এই দুর্নীতি, আর মানে আপনাদের ঔদ্ধত্য, চুরি করার পরে ঔদ্ধত্য। আজকে অনুব্রত মণ্ডল আপনার ডিজি রাজীব কুমারকে বলছে, হ্যাঁ ওই রাজীব কুমারের গলাটাও কি এআই? অনুব্রত মণ্ডলের গলাটা নাকি এআই? রাজীব কুমারের গলাটাও কি এআই? সুতরাং এগুলো বলে আপনারা কতটা চাইল্ডিশ কথা বলছেন সেটা আবার করে আপনারা প্রমাণ করছেন। আপনারা ভারতের মহিলাদের ব্যবহার করে এগিয়ে যেতে চান। ব্যবহার, আমরা মহিলাদের অবশ্যই এগিয়ে দিতে চাই, ব্যবহার করে এগোতে চাই না। যাতে তারা এগোয় সেই কারণেই তো 33% রিজার্ভেশন আনা হয়েছে। কই আপনি যে দলগুলোর সাথে অ্যালায়েন্স পার্টনার কংগ্রেস, মমতা ব্যানার্জি আপনার কংগ্রেস পার্টি তো বহুবার বলেছে মহিলাদের জন্য রিজার্ভেশন, কেউ তো করতে পারেনি, মূর্খ হয়নি। প্রতিশ্রুতি দিয়েছেন দিনের পর দিন, প্রতিশ্রুতি রাখেননি। মাননীয় প্রধানমন্ত্রী 33% রিজার্ভেশন দিয়ে মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা গর্বিত, আমরা স্যালিউট জানাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আজকে আর্মিতে, আমাদের সেনাবাহিনীতে যাকে আপনারা প্রতিবার অপমান করেন, মুখ্যমন্ত্রী আপনি তো বারবার সেনাবাহিনীকে অপমান করেন। আপনি যে দেশ বিরোধী, আপনি ওই সাপের খোলসের মধ্যে থাকেন। বরাবর আমরা দেখে এসেছি বালাকোট, পুলওয়ামা, বাটলা হাউস, বিএসএফ, সবাইকে আপনি অপমান করেন, তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করেন। সেই কারণে পাকিস্তান মিডিয়া বলেন যে মমতা ব্যানার্জি আমাদের শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, ঠিকই বলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে সোফিয়া কুরেশি এবং ভামিকা সিং এর মতো মহিলারা, তারা প্রেস কনফারেন্স করছে, তারা দেশকে সুরক্ষা করছে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন, আমরা এগিয়ে নিয়ে যাই, ব্যবহার করি না। আপনারা বলছেন মেয়েদের পবিত্র সিঁদুরকে রাজনৈতিক বাজারে বিক্রি করছেন। কি করেছেন মেয়েদের জন্য? কি করেছি বলতে শুরু করলে প্রেস কনফারেন্স বহু ঘন্টা লেগে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য কি কি করেছেন সারা ভারতবর্ষে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওয়ান স্টপ সেন্টার, যেগুলো আপনারা খুলতে দেননি, নিশ্চয়ই জানেন। ডক্টর শচী পাঁজা, আমাদের চন্দ্রিমাদি, বিধানসভার মধ্যে তো অনেকবার এটা নিয়ে কথা হয়েছে, তাই না? ফাস্ট ট্র্যাক কোর্ট খুলতে দেননি, ওয়ান স্টপ সেন্টার, যারা মহিলারা ধর্ষিতা, ট্রমাটাইজড, তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য সারা ভারতবর্ষে ওয়ান স্টপ সেন্টার হয়েছে, আপনারা খুলতে দেননি।
যতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা আপনারা করতে দেননি, বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি, ড্রোন দিদি, মুদ্রা যোজনা। মাননীয় প্রধানমন্ত্রী চান মহিলারা সত্যিকারের সশক্তিকরণ হোক, এম্পাওয়ারমেন্ট। ওই আপনার মতো মুখের ডায়লগ মারে না। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি কাউকে সশক্তিকরণ করা যায়? আপনি ওই পয়সা দিয়ে, সেখানেও ঘুষ দিয়েছেন, ঘুষ দিয়ে লক্ষ্মী ভান্ডারটায় স্কচ অ্যাওয়ার্ড নিয়ে এসছেন। সেটাও তো আমরা, আমাদের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুরো এক্সপোজ করে দিয়েছে আপনাকে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন মহিলাদের জন্য, এই প্রশ্নটা আপনি নাই করলে পারতেন। কারণ কি, ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা জানে যে মাননীয় প্রধানমন্ত্রী কি করেছে। সেই কারণেই তো আজকে 5th লার্জেস্ট ইকোনমি থেকে আজকে 4th লার্জেস্ট ইকোনমিতে আমরা জাম্প করলাম। আর একটু অপেক্ষা করুন মমতা ব্যানার্জি, কয়েক মাসের মধ্যে আমরা জার্মানিকে ওভারপাওয়ার করে আমরা 3rd পজিশনে চলে যাব। আপনি দেখতে থাকবেন। লন্ডনে গিয়ে আপনার একটা প্রেস কনফারেন্স হয়েছে না, চন্দ্রিমাদি দেখেছেন নিশ্চয়ই। আমাদের সাগরিকা দি, ডক্টর কাকলি দি নিশ্চয়ই দেখেছেন। আমাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, ইন্টারভিউ নিয়েছিলেন লন্ডনে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমি, কিছুদিনের মধ্যে 4th লার্জেস্ট ইকোনমি হতে চলেছে, এবং 2060 মধ্যে the first লার্জেস্ট ইকোনমি হবে, নাম্বার 1 লার্জেস্ট ইকোনমি। আমাদের মতো কেউ বসে থাকলে আমাদের ভীষণ আনন্দ হতো, শুনে গর্ব হতো। কিন্তু মুখ্যমন্ত্রীর গর্ব হয়নি, জানেন। উনি বলেছেন আমি কিন্তু এটাতে সহমত নই। তাই আপনাকে আমরা কেন দেশ বিরোধী বলি, চন্দ্রিমাদি আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেশ বিরোধী, ভারত বিরোধী বলি। আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন। আরজিকর আমরাই করেছি, আমরাই ধরেছি। আপনারা তো করেছেন, আপনারা প্রমাণ লোপাট করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ফেরার পথে কথা বলতে বলতে আসেনি আমাদের এক্স সিপি অফ কলকাতা, মনে নেই চন্দ্রিমাদি? আপনারাই তো করেছেন। প্রথম যে 5টা দিন সময় পেয়েছিলেন, মনে পড়ে না? সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিলেন। এত তাড়া ছিল, অভয়ার বডিকে তাড়াতাড়ি, 2টো বডি পড়েছিল, সেখানে তাড়াহুড়ো করে অভয়ার ওই মৃতদেহকে পুড়িয়ে দেবার খুব তাড়া ছিল, তাই না? করেছেন তো, আপনারাই তো করেছেন। অভয়ার বাবা মাকে পাশের গলিতে ডেকে নিয়ে গিয়ে আপনার ডিসি পুলিশ ঘুষ দিতে চেয়েছিল মুখ বন্ধ করার জন্য, মনে পড়ে না? আর যারা এই নোংরা কাজগুলো করেছিল সেই সোমনাথ বাবুকে আপনি এখন চেয়ারম্যান করলেন। এটাই তো হচ্ছে তৃণমূল, এগিয়ে বাংলা। আপনারা আবার এত বড় বড় কথা বলেন। পবিত্র সিঁদুর নিয়ে রাজনৈতিক বাজারে বিক্রি করছেন। আরে আমরা কি সব জিনিস বিক্রি করি? বিক্রি তো আপনারা করেন। আপনারা আমাদের দামোদরের জল, অজয় নদীর জল, সারা বাংলাতে যত নদী আছে তার জল, তার বালি, তার পাথর, গাছ, মহিলাদের ইজ্জত সবই তো বিক্রি করেন। আমাদের কাছে সিঁদুরটা বিক্রির জিনিস নয়। আমাদের কাছে সিঁদুরটা চন্দ্রিমাদি অত্যন্ত অহংকারের, আত্মমর্যাদার, আমাদের অলংকার। আমরা কোনোদিন বিক্রির কথা ভাবতে পারি না। আপনাদের কাছে সবই ব্যবসা, আমাদের কাছে নয়। আমরা বিজয়ার দিনে মা দুর্গার পায়ে সিঁদুর দিই, মায়ের কপালে সিঁদুর দিই, মায়ের গালে সিঁদুর দিই। সেই সিঁদুর কি কোনোদিন বিক্রি করতে পারি? সেই সিঁদুরের মর্যাদা আমাদের প্রধানমন্ত্রী রেখেছেন। আপনি বোধহয় ওই রকম একটি সরকার চেয়েছিলেন 2008 সালের মনমোহন সিংজির কংগ্রেস সরকারের মতো। 160 জনকে আমাদের মেরে দিয়ে চলে গেল ভারত মাতার সন্তানদের 26/11 মুম্বাই অ্যাটাক, কিন্তু কোনো বদলা হলো না। ওই রকম একটা যদি সরকার হতো যে কোনো বদলা নিত না, আপনার তাহলে ভালো লাগতো। চন্দ্রিমাদি নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগতো, আপনাদের নেত্রীর ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে। কিন্তু আমাদের সরকার ওই রকম নয়। আমাদের সরকার না এখন শক্তিশালী ভারত,
কেউ যদি চোখ উঠিয়েও দেখে না, খারাপ কথাও যদি বলে, তার উত্তর কিভাবে ওই মেড ইন ইন্ডিয়া উত্তর যা কিভাবে দিতে হয়, ব্রাহ্মস, কোন আমেরিকা, চায়না, জার্মানির মেড ইন নয়, মেড ইন ইন্ডিয়া, মেড ইন লখনৌ, সেই উত্তর দিয়ে আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি কত ধানে কত চাল। আর আবার বললেন আজকে অমিত শাহজি, যেটা কিন্তু অপারেশন সিন্দুর কিন্তু স্থগিত রয়েছে, শেষ নয়, ভুল বুঝবেন না, এটা কিন্তু একদম শেষ নয়, জাস্ট একটা পজ রেখেছি। একটা কিছু করবেন, তার পাল্টা জবাব কিভাবে দিতে হয় আমাদের সরকার জানে। আপনাদের ভালো লাগবে না মমতা ব্যানার্জি, আপনার এবং আপনার নেত্রী এবং আপনার দলের, কিন্তু 140 কোটি ভারতবাসী তো মোদিজির সাথে রয়েছেন, সাথেই আমরা 21টা রাজ্যে রয়েছি। আপনারা বলছেন বর্ডার পেরিয়ে ঢুকছে বাংলাদেশিরা, দায়িত্বটা কার? আচ্ছা বলুন তো, যখন 2005 বোধহয় মুখ্যমন্ত্রী সেই কাগজের দিস্তাটা ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে ফেলেছিলেন, মনে আছে নিশ্চয়ই চন্দ্রিমাদি, ভুলে যাননি তো? সেদিনকে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছিলেন যে অনুপ্রবেশকারীরা ঢুকছে কেন। আজকে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, মানে আপনি তার মানে কি বলতে চাইছেন যে সেই দিনকে মমতা ব্যানার্জি যেটা করেছিলেন সেটা মিথ্যে কথা ছিল, আর নয় এখন যেটা করছেন সেটা আপনি রাজনীতি করছেন? আমরা তো বলছি বিএসএফ আছে, কিন্তু অনেক কিলোমিটার তো আপনারা জমি দেননি, সবে দিতে শুরু করেছেন। জমি কেন দিচ্ছেন না বলুন তো চন্দ্রিমাদি? আপনি তো অত্যন্ত একজন, আপনি লিগ্যাল সেলের হেড হয়েছেন, কনভিনার হয়েছেন, আপনার তো যথেষ্ট, আপনি রাজনৈতিকভাবে অনেক সিনিয়র আমাদের থেকে। আপনি বলুন তো আপনার সরকার কেন জমি দিচ্ছে না? দিনের পর দিন বলা হচ্ছে, দিনের পর দিন, আজ 1 মাস হলো আমাদের অমিত শাহের দপ্তর থেকে বলা হলো যে যারা যারা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, জঙ্গি, পাকিস্তানি, তাদেরকে রাজ্য থেকে বের করো, চিহ্নিত করো, বের করো। কই আমাদের রাজ্যে তো কোনো মুভমেন্ট দেখলাম না। গুজরাটে মুভমেন্ট দেখলাম, শয়ে শয়ে অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে আর পাচার করা হচ্ছে বাইরে বাংলাদেশে। তারা সবাই বলছে যে বাংলা থেকে আমি পেপার বানিয়ে এনেছি। কি লজ্জার বলুন তো। আপনারা জানেন না যে আপনারা জমিগুলো দিচ্ছেন না। আজকে আপনাদেরই তো কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, লাভলি খাতুন তো বাংলাদেশের, তাকে পেপারটা কে বানিয়ে দিল? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দলের জনপ্রতিনিধি। আপনার ওই শাহাদ আলী আনসারুল বাংলার যে জঙ্গি, তার 2 জায়গায় ভোটার কার্ড কে বানিয়ে দিল? আপনার দলের জনপ্রতিনিধি। আর ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, কদিন আগে আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার সাথে একটি কোনো জন্মদিনের অনুষ্ঠানে রত্না দাস বোধহয় ভদ্রমহিলার নাম, আপনাদেরই সঙ্গী, আপনাদেরই দলের নেত্রী, তিনি বলেছেন বাংলাদেশ থেকে যারা আসবে আমরা তাদের বানিয়ে দেবো সমস্ত ডকুমেন্ট। কিভাবে বানাবেন? আপনাদের হাতে ডিএম, বিডিও, এসডিও, তাই জন্য। তাই এই প্রশ্নটা করবেন না যে বিএসএফ আপনারা কেন অনুপ্রবেশকারী ঢুকতে দিচ্ছেন, এগুলো প্রশ্ন করবেন না। এগুলো বাংলার মানুষ জানে, মমতা ব্যানার্জিও জানেন যে অত কিলোমিটার, 200-400 কিলোমিটার ফেন্সিং হয়নি, ওখান দিয়ে আমাকে অনুপ্রবেশকারী ঢোকাতে হবে। সামনে 26-এর ভোট, তাদেরকে আমি আমার জনপ্রতিনিধি দিয়ে বানিয়ে দেবো। আজকে সব জায়গাতে অনুপ্রবেশকারী বসে রয়েছে, রোহিঙ্গা দেখেননি? সল্টলেকে যান, গিয়ে দেখে আসুন, মা ব্রিজের তলায় দেখে আসুন, বসে আছে ওখানে বস্তি করে। খিদিরপুরের সামনে দেখে আসুন, ক্রসিং এ, হেস্টিংস এর সামনে, টালা ব্রিজের নিচে দেখে আসুন। এ তো শুধু কলকাতার কথা বললাম, সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, আপনি, হ্যাঁ আপনি, ইউ আর দ্য চিফ মিনিস্টার, ইউ আর দ্য হোম মিনিস্টার, ইউ আর দ্য পুলিশ মিনিস্টার। আপনার নেতৃত্বে এই রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, তাদেরকে আপনার জনপ্রতিনিধিরা পেপার বানিয়ে দিচ্ছে, তার সাথে রয়েছে পুলিশ আর প্রশাসন। তারপর তারা বিভিন্ন ভারতবর্ষের জায়গায় তারা চলে যাচ্ছে। এবার সেখানে বিজেপি শাসিত রাজ্য যদি হয় তাহলে তাদেরকে পাকড়াও করছে। আপনি বলছেন বাংলার প্রাপ্য টাকা বন্ধ করেছেন, আমাদের জিএসটি টাকা নিয়ে প্রকল্পে নিজেদের নাম দিচ্ছেন।
টাকায় কেন্দ্র রাজ্য বন্টন করলেও নিজেদের নাম দিয়ে চালাচ্ছেন, মাছের তেলে মাছ ভাজছেন। আচ্ছা, সব ব্যাপারে আপনাদের অসুবিধে? ফেডারেল স্ট্রাকচারে তো এই নিয়মটা সমস্ত রাজ্যে, কই অন্য কোনো রাজ্যের তো অসুবিধা হচ্ছে না? সেখানে তো জিএসটি টাকা তুলে নিয়ে যাচ্ছে, যত টাকা ভাগ দেওয়া আপনাদের ভাগ দেওয়া হচ্ছে, বাকি কারোর কোনো অসুবিধা হচ্ছে না। কেন্দ্রের প্রকল্পে কেন্দ্র টাকা দেবে না তো কারটা কে নাম দেবে? কেন্দ্রই তো নাম দেবে। কেন্দ্র তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েছে, নরেন্দ্র মোদী আবাস যোজনা তো দেয়নি। আপনাদের কংগ্রেসের কাউন্টার পার্টের মতো ইন্দিরা আবাস যোজনা তো দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেখানে আপনার এত অসুবিধা কোথায় হচ্ছে? আজকে 8,27,000 কোটি টাকা আমাদের সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে। আপনার কাছে যদি ডকুমেন্টটা না থাকে মমতা ব্যানার্জি, আমি আপনাকে পাঠিয়ে দেবো, নিশ্চয়ই আপনার কাছে আছে। আর ইউপি আমলে এইটা দেওয়া হয়েছিল 2 লক্ষ কোটি টাকা। তাহলে 2 লক্ষ কোটি টাকা সেটা বেশি নাকি 8,27,000 কোটি টাকা বেশি? তারপরেও আপনি কেন্দ্রের বঞ্চনা বলবেন? কেন্দ্রের বঞ্চনা নয়, বঞ্চনা আপনি করেছেন বাংলার মানুষের সাথে। সেই কারণেই তো 2011-তে আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে বসালেও আজকে বাংলার মানুষ আপনার যে আসল যে মুখোশ সেটা বুঝতে পেরে গেছে। এই টাকা যে চুরি হয়েছে দিনের পর দিন, মানুষ পরিষেবার কোনো উপকার পায়নি, সেটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য যা যা বলেছেন এবং তারপরে সেরকমই বিষয়ে কিছু বলেছেন আমাদের কাকলি ঘোষ দস্তিদা। তিনি বলছেন জুনিয়র ছোট মন্ত্রী শিক্ষা নিয়ে নিজের কাজ কিছু করতে পারেন না, তাই আজ ভারতবর্ষের ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে। কাকলিদি, আপনি কি জানেন আপনার দলে যিনি ছিলেন সুব্রত মুখার্জি, এই আপনি যে ছোট করলেন না আমার প্রদেশ সভাপতি ভারত সরকারের মন্ত্রীকে, এই যে ছোট মন্ত্রী কথাটা আপনাদের দলের ওই সুব্রত বাবু দিয়েছিলেন, হাফ প্যান্ট মন্ত্রী। আর আপনি বলছেন ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে। দিদিমণি, ডাক্তারবাবু, আমাদের শিক্ষক শিক্ষিকারা যে আত্মহত্যা করছে, শিক্ষক শিক্ষিকারা যে চিকিৎসা না করাতে পেরে মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, এই দিকে একটু তাকান। অন্য রাজ্যের দিকে আর কত তাকাবেন? সেই হাতরা, সেই উন্নাও, সেই মণিপুর কতদিন চালাবেন? নিজের রাজ্যের দিকে দেখুন একটু। আজকে মুর্শিদাবাদ হলো একবারও, দিদি যেরকম বললেন, একবার কাউকে পাঠাবার আপনারা সময় হলো না, অথচ টিম চলে গেল, ডেপুটেশন দিতে চলে গেল, ডেলিগেশন চলে গেল পেহেলগাঁওতে। কিন্তু মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যাওয়ারই সময় হলো না, অত্যন্ত ব্যস্ত। জগন্নাথ কালচারাল সেন্টারে পা দুলিয়ে দুলিয়ে গান শুনলেন, নচিকেতাকে বললেন আরেকটা গান গাও। কিন্তু ওইদিকে আমাদের হিন্দু ভাই বোনেদের নিজেদের রাজ্যেই যে নিজেরা উদ্বাস্তু হয়ে গেছে, সেখানে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম দাঁড়িয়ে থেকে যে দাঙ্গাটা বাঁধালো, আপনার ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক যে দাঁড়িয়ে থেকে দাঙ্গা বাঁধালো, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পাইপ লাইনটা কেটে দিলেন যাতে জল দিয়ে বোঝানো না যায়, সমস্ত জামা কাপড়কে ইচ্ছে করে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিলেন যাতে আমার হিন্দু বোনেদের পরনের শাড়ি ছাড়া আর একটা শাড়ি না থাকে। তো আপনি কি খুব হিন্দু আর মহিলা দরদি হয়ে গেছেন কি? বাংলার মানুষ বুঝে গেছে আপনাদের আসল চেহারাটা কি। তো আমাদের যেটা বলার, আমরা অত্যন্ত গর্বিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এসেছেন। কিছুদিন আগে ওনার আসার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়েছিল। আজকে অপারেশন সিঁদুরের পর উনি যে এসেছেন, আমরা মাতৃশক্তি, আমরা অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় আমাদের রাজনাথ সিংজি এবং জয়শঙ্করজিকে আমাদের সিঁদুরের মর্যাদা রাখার জন্য এবং 26-এর ইলেকশনের জন্য কি কি করা দরকার তিনি তার মার্গদর্শন করে গেলেন। এবং খুব স্পষ্ট ভাষায় এই মমতা ব্যানার্জির সরকার কিভাবে মহিলাদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে ভায়োলেন্স করে প্রতিবার ইলেকশন করান, এবং ভায়োলেন্স না হলে সত্যি মমতা ব্যানার্জি আপনার সরকারের, আপনার পার্টির জামায়াত জব্দ হতো, সেটাও উনি বলে গেছেন। সুতরাং আজকে আমরা অত্যন্ত খুশি
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পিন ফোটানোর জায়গা ছিল না, এত কার্যকর্তা, এত কর্মী। আমরা খুব অবাক হয়ে গেছি আজকে। এত বৃষ্টি হওয়ার কথা ছিল এবং জামাই ষষ্ঠী থাকা সত্ত্বেও আমরা মানে জায়গা দিতে পারিনি, এত কর্মীরা এসেছেন, মহিলা এবং পুরুষ। এটা থেকেই বোঝা যায়। এবং গতকাল রাত্রে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, 10:30টার সময় মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আজকে হাজারে হাজারে মানুষ এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে ভারত মাতা কি জয় বলছিলেন। এখান থেকেই বোঝা যায় যে বাংলার মানুষ প্রস্তুত, ডিসিশন নিয়েছেন, তারা পরিবর্তন চায়। 2026 পশ্চিমবঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, 2026 পশ্চিমবঙ্গ পদ্মফুলের, 2026 পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির। আমার একটাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অমিত শাহ যে বক্তব্যের প্রেক্ষিতে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে অমিত শাহ তিনি কোল মাফিয়াদের সঙ্গে দেখা করেছেন, নরবরে সরকার চালাচ্ছিলেন, এখন ওনার মুখে বড় বড় কথা মানায় না, কি বলবেন? দেখুন, একজন নেতা, একজন লিডার, তাকে বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়। কোন সময় কি কোল মাফিয়া না কার সাথে দেখা করেছে সেটা নিয়ে আমরা বসে নেই। ইয়োর অ্যাকশন স্পিক ইয়োর ইন্টেন্ট। তো আমাদের সরকার জিরো টলারেন্স টু টেরোরিজম অ্যান্ড জিরো টলারেন্স টু করাপশন, সেটা অ্যাকশনে বুঝতে পারছেন। সুতরাং কোন সময় কি ছবি দিয়েছে সেটা নিয়ে খুব একটা আমার মনে হয় না এটা খুব একটা বিষয় আছে। দুর্নীতি নিয়েও আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, জিরো টলারেন্স টু করাপশন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিটা দপ্তরে করাপশন, এবং সেটা জেনেও উনি চুপ করেছিলেন 15টা বছর। এই পুরো বিষয়টার মধ্যে ওনার যে আশীর্বাদ আছে, ইয়েস আছে, সেটা আমরা বুঝতে পারি। সুতরাং এখানে আলাদা করে কিছু বলার নেই। এই সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না। বিক্রমজিৎ সাহু তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বোলপুর থানার আইসিপি অশ্বিনী মিনা নেতৃত্ব করছে ভিডিও ভাইরাল। 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ কিছুক্ষণ আগে, কিন্তু অনুব্রতর বিরুদ্ধে এখন কিন্তু কোনো ব্যবস্থা নেই। দেখুন, তৃণমূল পার্টি অনুব্রত মণ্ডলকে সাসপেন্ড করেছে, সাসপেন্ড নয়, আমাদের শোকজ করেছে। তৃণমূলের কোন ওই চুটকো পাটকা যেরকম বলেছিলেন না সেদিনকে আমাদের ফিরাদ হাকিম, চুটকো পাটকা বলেছেন আর কি। এই যে মাকে আর স্ত্রীকে ডেকে এনে বিছানা শুতে বলছেন, ওটা চুটকো পাটকা আর কি। মানে ফিরাদ হাকিমের বাড়ির আমি বলতে চাই না, কিন্তু বাড়ির মহিলাদের একই কথা বললে উনি কি সেই কথাটাই বলতেন, চুটকো পাটকা? সুতরাং এইখানে দেখুন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর কিছু গোপন তথ্য মনে হচ্ছে আমার অনুব্রত মণ্ডলের কাছে আছে, যে কারণে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সরকার বলে বাংলা নিজের মেয়েকে চায়, আর যে নিজের পুলিশ মন্ত্রীর পুলিশের বাড়ির মহিলাকে এভাবে অপমান করে, আমরা ভেবেছিলাম যে তাকে হিড় করে কান ধরে টানতে টানতে নিয়ে এসে তাকে অ্যারেস্ট করবে, কিন্তু সেটা করেনি। তখনই মনে হলো যে বোধহয় খুব গোপনীয় কথা হয়তো অনুব্রত মণ্ডল জানেন আমাদের মমতা ব্যানার্জির সম্বন্ধে, সেই কারণে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। এই চুটকো পাটকা যুব নেতাদের শোকজ করে, অ্যারেস্ট করে আর সাসপেন্ড করে আমাদের খুব একটা তাতে কোনো ইন্টারেস্ট নেই। পার্টি যা কিছু করতে পারে আমরা চাই অনুব্রত মণ্ডলকে, সত্যি মমতা ব্যানার্জি আপনি যদি মা মাটি মানুষের সরকার হন আর আপনার এই বড় বড় ডায়লগ বাংলা নিজের মেয়েকে চায়, তাহলে আপনার পুলিশ, তার মা এবং তার স্ত্রীও কিন্তু বাংলা নিজের মেয়ে। সুতরাং আমরা চাইবো 72 ঘন্টার ওপর হয়ে গেছে, অনুব্রত মণ্ডলকে কান ধরে, চুলের মুঠি ধরে, যে কটি চুল আছে টানতে টানতে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হোক। চলো আচ্ছা।